মগবাজার ঢাকার বিচিয়েস্ট এরিয়ার মধ্যে একটি। মগবাজার মোড়ে এত সুন্দর একটা ফুড কোর্ট না আসলে একদম মিস করে যাবেন। বলছি অ্যাট দ্য টেবিলের কথা। সেদিন গিয়েছিলাম অ্যাট দ্য টেবিলে। ভিতরে কী কী দেখলাম এবং কী করলাম তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিও। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। নমস্কার, আমি সোনালি। প্রথমেই বাম পাশে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে ওরা, দেখে মনেই হয় না ঢাকায়, মনে হয় কোনো পাহাড়ি জায়গায় পৌঁছে গেছি। ঝর্ণা, লাল শাপলা, জিনিসটা আর্টিফিশিয়াল হলেও দেখতে অনেকটা রিয়েল মনে হয়। এগুলো বসে এনজয় করার জন্য ওরা বেশ কিছু বেঞ্চের ব্যবস্থা করেছে। বেঞ্চগুলোও দেখতে বেশ অপূর্ব। বেঞ্চের পাশাপাশি একটা দোলনা রেখেছে, বাচ্চা বড় সবাই বসতে পারে এবং বেশ এনজয় করে। বাইরের সাইডে দু একটা রেস্টুরেন্ট আছে এবং পাশাপাশি একটা সুন্দর বুকশপ আছে, এবং সেগুলো এনজয় করার জন্য বেশ সুন্দর করে সিটিংয়ের ব্যবস্থা করেছে। বাইরেটা যেমন সুন্দর, ভিতরটাও কিন্তু অপূর্ব। আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজানো এবং অনেকগুলো ফুড কোর্ট, চাইনিজ থেকে শুরু করে ইটালিয়ান, জাপানিজ সবই পাওয়া যায়। আইসক্রিম, বিরিয়ানি, পিৎজা সব কিছুই পাবেন এখানে। বড়দের ভুরি ভোজের পাশাপাশি ছোটদের জন্য কিন্তু আনন্দের ব্যবস্থা রেখেছে। ছোট্ট একটা কিডস ল্যান্ড রেখেছে পাশেই। বাচ্চারা এখানে খুব বেশি এনজয় করে এবং বেশ অনেকগুলো খেলনাই আছে এখানে। একবার বাচ্চারা ঢুকলে আর বের হইতে চায় না। আমার ছেলেকে বাসায় নিয়ে আসতে অনেক ধকল পোহাতে হয়েছে আমাকে। একটা জিনিস একটু খারাপ লেগেছে, সেটা হলো আগের বার এসেছিলাম, প্রথম পেমেন্টে বেশ 1 ঘন্টা খেলতে দিয়েছিল, কিন্তু এবার নাকি মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টায় কি অন্য বাচ্চার খেলে মন ভরে বলেন? সব জায়গায় বিজনেস পলিসি, কিন্তু তারপরেও সব কিছু মিলেই পরিবেশটা খুব সুন্দর। বড়দের পাশাপাশি বাচ্চারাও বেশ এনজয় করতে পারে। আমার ছেলে তো অনেক মজা করেছে, সবগুলো খেলনাই প্রায় খেলেছে। তো সবাই দেখতে থাকুন আমার ছেলে কি কি খেলনা খেললো আর কেমন এনজয় করলো।